আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী এক খাবারের নাম হচ্ছে মেজবানি মাংস। এই মেজবানি মাংসটা খাওয়ার জন্য মেজবানি যদি আপনি একজনকে দাওয়াত দেন, দেখবেন ১০ জন চলে আসবে শুধু এই মেজবানি মাংসটা খাওয়ার জন্য। তো যাই হোক, আমি এখানে প্রায় ৩.৫ কেজির মতো মাংস নিয়েছি। আর হাড় আর চর্বি শুদ্ধ মাংস নিতে হবে। শুধুমাত্র মাংস নিলে কিন্তু টেস্ট তেমন একটা পাবেন না। এখানে ২ কাপ পেঁয়াজ কুচি করে দিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, কালো এলাচ, সাথে একটা জয়িত্রী দিয়েছি আর ওটাকে হাতে গুঁড়া করে দিয়েছি। এখানে ৩ চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, ২টা ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি, ৪-৫টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখানে ফার্স্টে আমি ১.৫ চামচের মতো লবণ দিয়েছি, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর ১ চামচ শাহি জিরা দিয়েছি, ১ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ১ চামচ জিরা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি প্রায় ৩ চামচ ধনিয়া গুঁড়া, এখানে ৩.৫ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। এবার এখানে ঝাল যেমনটা পছন্দ করেন তেমনটা লাল গুঁড়া মরিচ দিয়ে দিবেন। আমি এখানে ৩ চামচের মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টক দই, আমি এখানে প্রায় ৩ টেবিল চামচের মতো টক দই দিয়েছি, সাথে একটু ভিনেগার দিয়ে দিয়েছি। এবার একটি জয়ফল এখানে গুঁড়া করে দিয়ে দিচ্ছি প্রায় আধা চামচের মতো। তো এখন হচ্ছে এখানে দিয়ে দিব সরিষার তেল। আমি আজকের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে নর্মাল খাবার তেল দিয়েও রান্না করতে পারবেন। সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। এবার হাতে সব কিছু খুব ভালো করে মাখাতে হবে। হাতের মাখানোর উপর কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে, এটা আমি সবসময় বলি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি, যেটা আমি বাংলাদেশ থেকে এনেছি। এটা মোটামুটি সব দোকানেই পাবেন। এটা আমার মা শুকিয়ে গুঁড়া করে পাঠিয়ে দিয়েছে। আমি ১ চামচের মতো দিয়েছি। সব কিছু খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এবার ঢেকে আপনারা চাইলে এটাকে কিছুক্ষণ মেরিনেট করতে পারবেন বা সরাসরি চুলার উপর বসিয়ে দিতে পারবেন। আমি সরাসরি চুলার উপর বসিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ হাই করে প্রায় ১০ মিনিটের মতো রান্না করব। আর এটাতে কিন্তু অনেকটাই পানি বের হবে। তো এখন হচ্ছে ৫ মিনিট পর একটু উল্টিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম, আবার ঢেকে আরও ৫ মিনিটের মতো রান্না করেছি। দেখেন এটাতে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়েছে। এই পানিতে কিন্তু মাংসটা মোটামুটি সেদ্ধ করে ফেলবো, আমি এক্সট্রা করে কোনো পানি দিব না। এবার যে ছিদ্রটা ছিল সবগুলো আমি বন্ধ করে দিয়েছি যাতে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। তারপর চুলার আঁচটা মিডিয়াম লো করে এটাকে রান্না করেছি প্রায় আরও ৪০-৫০ মিনিটের মতো। তো এখন একটু নেড়েচেড়ে আমার মনে হচ্ছে এটাকে আরেকটু রান্না করতে হবে। তো এটাকে আমি প্রায় আরও ১০-১৫ মিনিটের মতো রান্না করেছি। এবার মাংসটা হচ্ছে প্রায় একদম ভালো মতনই সেদ্ধ করা হয়ে গিয়েছে, যেমনটা আমি চাই। তারপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় ২ কাপের মতো পানি। প্রথমে ১ কাপ দিয়ে সবকিছু একটু নেড়ে চেড়ে দেখছিলাম আর কতটুকু পানি লাগবে। তারপর হচ্ছে এখানে আবার প্রায় আরও ১ কাপের মতো পানি দিয়ে দিলাম। টোটাল ২ কাপ পানি ইউজ করেছি। এই মাংসটা রান্না করার সময় বেশি ঝোল দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমার মনে হয়েছে এখানে ২ কাপ পারফেক্ট, তাই আমি ২ কাপ দিয়েছি। আর মাংসটা একটু টেস্ট করে দেখছি, দেখে মাংসটা একদম নরম হয়ে গিয়েছে। এবার ঢেকে এটাকে আরও ১০-১৫ মিনিটের মতো রান্না করব, যাতে ঝোলটা মানে ভালো করে বলক উঠে আসে আর কি, ঝোলটাও যাতে খেতে ভালো লাগে। তো ঢাকনাটা সরিয়ে আবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে একটু লবণ অ্যাড করছি, আমার মনে হচ্ছে এখানে লবণ একটু কম হয়েছে, তাই এখানে আধা চামচের মতো লবণ দিয়ে সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে এখানে ১ চামচ রাঁধুনি, সাথে ১ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা লাস্টের দিকে অবশ্যই দিবেন যদি আপনি আসল টেস্টটা পেতে চান। সব কিছু একটু নেড়েচেড়ে ঢেকে আরও প্রায় ১০ মিনিটের মতো রান্না করেছি। আর এটাই হলো মেজবানি মাংসের ফাইনাল লুক। এটা কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতে অনেক অনেক বেশি মজা। অন্যান্য ডিশটিকে যারা এখনও ট্রাই করেননি, একবার হলে আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন। আর এখানে মনে হতে পারে আমি অনেক তেল দিয়েছি, তা কিন্তু মোটেও না। এখানে অনেক বেশি চর্বি ছিল যা হচ্ছে গলে গিয়েছে, আর তাই মনে হচ্ছে আমি অনেক বেশি তেল দিয়েছি। তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।